Assalamualaikum warahmatullahi wabarakatuh. কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া চাইছে তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আমরা সকালে দেখি প্রতিদিন আমরা দেখি মসজিদে আযান দেয় মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ মসজিদে মধ্যে আযান দিচ্ছে কথায় মধ্যে লাগছে কিছু মানুষ যায় মসজিদের দিকে কিছু মানুষ যায় ক্লাবের দিকে যারা প্রকৃত নামাজি তাদের অন্তরটা কেঁদে ওঠে তারা যদি মাঠেও থাকে কাজও করে তাদের মনটা বলে কখনো একটু আযান দেবে নামাজ পড়তে যাব তাই না সেই যাদের প্রকৃত মানে মন নামাজের ভিতরে মসজিদের পালকি আমরা প্রতিদিন দেখি আজ হয়তো ও মারা গেছে কাল হয়তো আমিও যেতে পারবো আমি মারা যাব তার কোনো গ্যারান্টি আছে আমি মারা যাব না গ্যারান্টি আছে নেই তাই কবি লিখছে মসজিদের ওই পালকি খানা আসবে সবার দান সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দান সবার জানা বড়ই পাতার গরম পানি বড়ই পাতার গরম পানি শেষে গোসল দেবে সব জানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রাহিম ও গো দয়াময় হে রাহিম চাইছে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না ঘাম সাতারে খালি দেবে যায় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের রাশিদার সে খিলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের রাত বলনি দেবে না ওমরের রাশিদার সে খিলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের পৃথিবীতে তুমি আর কব দেবে না পৃথিবীতে তুমি আর কব দেবে না সোনালি রোদ বলনি দেবে না ঘাম সাতারে খালি দেবে জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না ঘাম সাতারে খালি দেবে জয় সমর প্রভু তুমি বলেছো প্রভু তুমি বলেছো প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আমার মা সবার চেয়ে কালো যার যার মা কালো তার বলছেন মন দিয়ে শুনবে আর হতে পারে আমার মা সবার চেয়ে কালো
কালো রঙের মুখখানি মোর দু নয়নের আলো একটু জোরে বলো সুবহানাল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ আর হতে পারে আমার মা সবার চেয়ে কালো ওই কালো রঙের মুখখানি মোর দু নয়নের আলো আমি দেখবো না দেখবো না রজনীগন্ধা দেখবো মায়ের মুখ সকাল সন্ধ্যা দেখবো না মায়ের সকাল সন্ধ্যা দেখবো না রজনীগন্ধা দেখবো মায়ের মুখ সকাল সন্ধ্যা ফুল দেখলাম কি দেখলে মায়ের মুখটা পায় স্বর্গের শোক দেখলে মায়ের মুখটা পায় স্বর্গের শোক আমার মা জননী তুমি তো আমার গর্ভধারী তুমি তো আমার সোনার খনি মা জননী তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি মা গো মা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা মাগো বলো না যখন ঘরে এলো একদিন দুদিন 5 দিন 1 বছর পার হয়ে গেল 1 বছর পার হওয়ার পরে একদিন বলছে স্বামী বাড়িতে আসলো স্বামীকে বলছে এই দেখো তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি থাকবো না বলছে কেন বলে তোমার মা আমি সারাদিন কাজ করি তোমার মা রাত্রে আমার কানে কাছে শুয়ে কাছে আমার ঘুম হয় না এক কাজ করো তোমার মাকে ঘর থেকে বাইরে করে দাও অন্য কোথাও কিছুদিনের জন্য পাঠিয়ে দাও সনন তখন বলছে আমার মা যদি একটু মনে মায়া দেয়া আছে একটু হলে মায়া দেয়া আছে বলছে তোমার মা বুড়ি মানুষ কোথায় যাবে বউ তখন বলছে তোমার একটা কথা শুনবো না হয় তোমার মা থাকবে এই বাড়িতে না হয় আমি থাকবো এই বাড়িতে তোমার মা যদি থাকে আমি থাকবো না আমি যদি থাকি তোমার মা থাকবে না এবার তুমি ডিসিশন নাও কি করবে ছেলে তখন দেখছে না এই বউ যদি বাপের বাড়ি পালায় তাহলে বউ পাবো না একটা সোনার টুকরা 10টা না 5টা আপেলের মতো বউ এই বউ যদি পালায় তো বউ পাবো না সেই জন্য মাকে ঘর থেকে বাইরে করে দিল কিন্তু মা একবারও সন্তানকে গালি করলো না মা বাড়ি থেকে চলে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল ব্যক্তিটি বলছে বুড়িমা তুমি কেন কাঁদছো বুড়িমার সঙ্গে কি কথা হচ্ছে কবি লিখছে দেখুন বুড়িমা শোনো বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা বুড়িমা শোনো বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা তখন কি বলছে দেখো আমার সোনা ছেলে বলছে এসনে ঘুমায় গড়া ছিল সাথে সন্তান কলিজার টুকরা ছিল বড় চাঁদের চাঁদ এসনে ঘুমায় গড়া ছিল সাথে কলিজার টুকরা ছিল বড় চাঁদের চাঁদ দিতাম ভালোবাসা তারে আমার ছিল কত আশা কোথায় সে রয়েছে কিছুই তো জানি না কোথায় সে রয়েছে কিছুই তো জানি না আমি বড় অসহায় পথে পথে ঠিকানা আমি বড় অসহায় পথে পথে ঠিকানা বুড়িমাকে প্রশ্ন করলো বুড়িমা তুমি কেন কাঁদছো বুড়িমা একবারও বললো না যে আমার সন্তান আমাকে ঘর থেকে বাইরে করে দিয়েছে আমার সন্তান আমাকে খেতে দেয় না পড়তে দেয় না আমার সন্তান আমাকে ঔষধ কিনে দেয় না বুড়িমা এই কথা একবারও বললো না
যে মানে আমার ছেলে ঘর থেকে বাইর করে দিয়ে যে কথা বললো না, বুড়িমা কি বললো, বলে স্নেহ মায়া ভালোবাসা দিয়ে আমার একটা সোনার টুকরা ছিল, সেই সন্তানকে আজকে আমি হারিয়ে পেলে আমি বড় অসহায় হয়ে এই বুড়ি রাস্তার কাছে বসে বসে কাঁদি। আর যে লোকটা প্রশ্ন করছিল খুবই চালাক, যে লোকটা প্রশ্ন করছিল খুবই চালাক, যখন একটার পর একটা প্রশ্ন করে বুড়িমার উত্তর দিতে পারে না, একটার একটা প্রশ্ন করে বুড়িমার উত্তর দিতে পারে না, এমন সময় বুড়িমার কষ্টের কথা, বুকের কথা বেরিয়ে এলো। বুড়িমার সঙ্গে কি ঘটেছিল বুড়িমা বলছে দেখুন, আমার সোনা ছেলে এসে আমায় বলে মাগো তুমি বলো কবে যাবে চলে, আমার সোনা ছেলে এসে আমায় বলে মাগো তুমি বলো কবে যাবে চলে, করিবে কে সেবা বলো মাগো তোমার, তোমার ভার মাগো সহিতে পারবো না, তোমার ভার মাগো সহিতে পারবো না, আজ থেকে খোঁজে না তোমার ঠিকানা, আজ থেকে খোঁজে না যে ঠিকানা, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা বলে দিল, এমন চুপ করো। বুড়িমা তার মনের কথা কষ্টের কথা সব বলে দিল, আমার সোনার ছেলে আমাকে খেতে দেয় না, সে আমাকে ঔষধ এনে দেয় না, আমার একবার খোঁজও নেয় না, আমি যদি কুড়ে করে মরেও যাই তাও একবার খোঁজ নেয় না, আজকে তার বউয়ের কথা আমাকে ঘর থেকে বাইর করে দিল, সে মা মনের কথাটা সব বলে দিল। আর যে ছেলেরা প্রশ্ন করছিল তারা দুনিয়ার বুকে মা নেই, সেই জন্য সে জানে মাহারা কতটা বেদনা। আজকে দেখবেন যাদের মা নেই তাদেরকে জিজ্ঞাসা করবেন, সেই কিন্তু বলতে পারবে মাহারা কতটা বেদনা। আজকে যার মা আছে সে কিন্তু একবার বলতে পারবে না যে মাহারা কতটা বেদনা। সে সন্তান কাঁদছে আর প্রশ্ন করছে বুড়িমা একটা একটা পরে, বুড়িমা যখন উত্তর দিল তার কথাই, সে সন্তান আর থাকতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, কেঁদে যারে যার হয়ে যায়। এমন সময় সে সন্তান বলে, মা তুমি কিছুক্ষণে বসো, তুমি এই ঠান্ডায় যে কাঁপছো তুমি কিছুক্ষণের জন্য যা বসো, আমি বাড়িতে যাব, বাড়ি থেকে তোমার যে কিছু পোশাক আনবো তোমার জন্য, না তুমি ঠান্ডায় তো মানে তুমি মারা যাবে এত ঠান্ডায়। সে বুড়িমা তখন রাস্তা ধারে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আর সে সন্তান বাড়িতে চলে গেছে পোশাক দেওয়ার জন্য। তখন আল্লাহর কাছে বুড়িমা কি একবার বদদোয়া করলো না, বুড়িমা কি দোয়া করছে, কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, ছেলের মুখে খাবার দিতাম আমি তোলে, আল্লাহর কাছে বলছে শোন ছেলের মুখে খাবার দিতাম আমি তোলে, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে, ছেলের মুখে খাবার দিতাম আমি তোলে, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে, চিন্তাতে আমার যায় বক পেটে, চিন্তাতে আমার যায় বক পেটে, করে মা মোনাজাত ও প্রভুর বানা, করে মা মোনাজাত ও প্রভুর বানা, ছেলে আমার সুখে থাক অভাবিও না, ছেলে আমার সুখে থাক অভাবিও না, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা। সেই সন্তান যখন বাড়িতে গেল, বাড়ির থেকে পোশাক নিয়ে আসলো, আসার পরে বুড়িমা দোয়া করতে করতে বুড়িমা ঘুমিয়ে গেছে, সেই সন্তান তো মনে করছে মা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়েছে হয়তো মা ঘুমিয়ে পড়েছে। সেই সন্তান মায়ের পাশে যখন আসলো, এসে সেই মাকে মা মা বলে ডাকে, বারবার মা মা করে চিৎকায়, বারবার করে মা মা বলে ডাকে, সে মা আর ওঠে না, সে মা একেবারের মতো ঘুমিয়ে পড়েছে, সে মা আর উঠবে না, সে মা আর মা ডাক শুনবে না, সে মা আর কোনোদিন বাপ বলা ডাক শুনবে না, সে মা একেবারের মতো ঘুমিয়ে পড়েছে, সে মা আর জীবনে উঠবে না।
আরে সন্তান তুমি রয়েছে বড় বিল্ডিং এ, সেই সন্তান সে মাকে ধরে জড়িয়ে ধরে কাঁদে। আল্লাহ পাক বলছে, হে বান্দা বান্দি, তোরা মনে রাখবি আমার জান্নাতের আশা তো তখনই করবি যখন তোর বাড়িতে জান্নাত দিয়েছি। আমার জান্নাতের আশা তো পরে করবি, তার আগে তোর বাড়িতে যে তোর আব্বু আম্মু জান্নাত দিয়েছে তাদের পায়ের তলায় সেই জান্নাতটা আগে হাসিল কর, তারপরে আমার জান্নাতের আশা করিস। তার আগে আমার জান্নাতের আশা করবি নি, ওই জান্নাত আগে হাসিল কর, তারপর আমার জান্নাত হাসিল করার চেষ্টা করবি তুই। শেষ কথা প্রিয় কবি লিখছে দেখুন, যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে, যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে। শেখালো যে মা তোমার মুখে ভাষা, তুমি কিসের বেদনা মা, ও মা, মা, ও जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा 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 अगर तैबा जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा अगर तैबा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा सियादा देता रो अपने रंगत पर, नहीं तेरा सियादा देता रो अपने रंगत पर। मेरे आका मेरे आका मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा अगर तैबा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुमको से मेरे नबी की नात सुन लोगे, अगर तुमको से मेरे नबी की नात सुन लोगे, मेरे दावा है तो
तुम गाना बजाना भूल जाओगे मेरे गावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे मैं तेरा ज़्यादा चाहता रो अपने रंगत पर मैं तेरा ज़्यादा चाहता रो अपने रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे ও ভাইজানেরা বেশি রিকোয়েস্ট করবেন না বাবা বেশি যদি রিকোয়েস্ট করেন আমি কিন্তু ভেঙে পড়ে যাব এই পাটকাটি মতো শরীর একটু দেখে মায়া দয়া করেন আমি তো বাপ জানে টানা জানে চেষ্টা দিলে চলে যাই বেশি রিকোয়েস্ট করবেন না বাপ বেশি যদি রিকোয়েস্ট করেন আমি কিন্তু স্টেজে শুয়ে পড়ব आका आका बोल बंदे आका आका बोल 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 जिक्र नबी तो करता जा जिक्र नबी तू करता जा जिक्र नबी तो करता जा जिक्र बराबर बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा जिक्र नबी तू करता जा जिक्र नबी तो करता जा जिक्र बराबर बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे उनके दर पे रोने वाला उनके दर पे रोने वाले दिलसे मुझको बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा जिक्र नबी तो करता जा जिक्र बड़ा गन बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे उन पे दर पे रोने वाला उन पे दर पे रोने वाला इनसे मुझको बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिधर इलागे पेते खोले जिधर इलागे पेते खोले ए मोनेर दरजा खोल आका आका बोल बंदे आका आका बोल अल्लाह अल्लाह बोल
বল সবাই আল্লাহ আল্লাহ বল আল্লাহ নামে তো মতো আছে আল্লাহ নামে তো মতো আছে মনের দরজা খোল আকা আকা বল বন্দে আকা বল আকা আকা বল বন্দে আকা আকা বল আকা আকা বল বন্দে আকা আকা বল আকা আকা বল বন্দে আকা আকা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে একটু হালকা একটু মানে স্পিডে গাইবো একটু মন দিয়ে শুনবেন কেমন করে গাই কবি লিখছে দেখুন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না খেয়ে দিন প্রচারে কাজে তুমি নিজে কে বিলিয়ে দিলে খেয়ে দিন প্রচারে কাজে তুমি নিজে কে বিলিয়ে দিলে তাই ফের কাফেরেরা ছিল না সে আলো তাই ফের কাফেরেরা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আখিরার গোগায় তুমি করতে কোথায় আসমান হতে নামে আল কোরআন হীরার গোগায় তুমি করতে কোথায় আসমান হতে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল নবী তোমার তরে ভাঙলো সবার ভুল কোরআনের ছায়া তলে আসলো কোরআনের ছায়া তলে উসমান আলী ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল তোলে উসমান আলী ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল তোলে আল আমির তুমি ছিলে সদা আল আমির তুমি ছিলে সদা সকল মানুষের তারে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো
তুমি ছড়িয়ে দিতে চলে গেলে চলে গেলে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কি বলবো আমার বাপজানেরা কি বলবো আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি গুটি পায়ে হুজুর একদিন গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে যাচ্ছে হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন হুজুরের ভক্তরা বলল হুজুর আপনি দাঁড়িয়ে পড়লেন কেন হুজুর তখন বলেছিল বাবা একটা কোদাল নিয়ে এসো এখানে আস্তে খুঁড়ে দেখিয়ে দেব এটা আল্লাহর ওলি শুয়ে রয়েছে একদম শুরু হয়ে যাবে খোকা মাওলানা বাদামের খোলা আর একটা বক্তা রয়েছে বসিরহাট ওখানে বাড়ি নাম তার মাওলা বক্স শুনেছেন তো বুড়ো মানুষ বলে দোস্ত মার খেয়ে মরে যাবে এরকম করে তো নাকি এই ভাই এলো শুনতেছো এরকম করে পুরো ডাইরেক্ট একদম বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আব্বা থাক এরকম বলে না এরকম আমি জলসা করে হুজুর মাসে গভীর রাতে প্রভুরূপে মেয়ে থাকো তাসবিহ হাতে প্রভুরূপে মেয়ে থাকো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মেয়ে জাগো তাসবিহ হাতে প্রভুরূপে মেয়ে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মেয়ে জাগো তাসবিহ হাতে গভীর ঘুমে জাগো তাসবিহ হাতে গভীর রাতে জাগো তাসবিহ হাতে পশু পাখি গাছ গাছালি প্রভুরূপে মে জেগে করে মেতালে পশু পাখি গাছ গাছালি প্রভুরূপে মে জেগে করে মেতালে মানুষ গোয়ে তোমরা কেন মানুষ গোয়ে তোমরা কেন গভীর ঘুমেতে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে তাহলে যেটা বলছিলাম ঘুম যদি না আসে তোমাকে তাসবিহ নিয়ে জিকির করতে হবে তুমি যদি তাসবিহ নিয়ে জিকির করো শয়তান বলে তুই ঘুমিয়ে যা শয়তান বলে তুই ঘুমিয়ে যা আর আপনি যদি এমনি শুয়ে থাকেন আপনার মনে হবে না একটু মোবাইলটা টিপি আমি যে কথা বলছিলাম রাস্তার ধার দিয়ে যখন আমরা যাই আমি যেটা বলছিলাম ফ্রি ফায়ার খেলে এখানকার ভাইরা খেলে না মনে হয় খেলে ভাই দেখ ছেলের খেলে এরকম বান্দা আছে দেখি সবাই খেলে আজ হাতে দেখা যাবে আসে সব তাহলে আসে মোটামুটি এদিকে সেই বান্দা আমার তো মনে হয় দেখে বোঝা যাচ্ছে কেউ খেলে না সব সোনার টুকরা একটা একটা এখানকার কিছু বলবো না এখানে বললে তো বাড়ি যাওয়াই দুষ্কার হয়ে যাবে আমার এখনো বিয়ে শাদী করিনি অনেক ইচ্ছা রয়েছে বিয়ে শাদী করবো শ্বশুর বাড়িকে ছড়া ডিম আমারও দেবে হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম তাহলে এখানে খেলে রাস্তার ধার দিয়ে আমি যখন যাই যেটা বললাম ওই টাইমে যদি একটা মানে বয়স্ক মানুষ যদি যায় মনে করি একটা বয়স্ক মানুষ অন্ধকারে হেঁটে যাচ্ছে যেতে রাস্তার ধারে যদি একটা ভাইদের দুমদা করে এই মার ধর বুড়ো মানুষ তখন হার্ট অ্যাটাক করে মারা যাবে মরবে না ও যা দুদিন হাই উঠেছিল ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে মার ধর ধরে তাই কি বলছে রাত্রে তুমি মোবাইল নিয়ে যাবো না রাত্রে কিনে জাগতে হবে কবি লিখছে দেখুন পাহাড়ে নদী ঝরনা ধারা আকাশে বাতাস গো তারা পাহাড়ে নদী ঝরনা ধারা আকাশে বাতাস গো তারা পাখিদের কল কল মিষ্টি সুরে পাখিদের কল কল মিষ্টি সুরে তোমার প্রেমে কে ওঠেছে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ হাতে প্রভুরূপে মে জাগো তাসবিহ পশু পাখি গাছ গাছালি প্রভুরূপে
প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ গোয়ে তোমরা কেন মানুষ গোয়ে তোমরা কেন গভীর ঘুমে তে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ গাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ গাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ গাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ গাতে